রোগীর বর্তমান কষ্টের বিবরণে আমরা জানব তার কষ্টটি কোন অঙ্গে। সেটা হতে পারে শরীরের বিভিন্ন অঙ্গের যে কোনোটিতে। এরপরে আমরা জানব তার এই সমস্যাটি কতদিন। এর পরে আমরা জানব সমস্যাটি স্থায়িত্ব। এরপরে আমরা জানব তার সমস্যাটি এক অঙ্গে না একাধিক অঙ্গে। এরপরে আমরা জানব প্রকাশ ও অনুভূতি। তার যে অঙ্গের সমস্যা, এই সমস্যার আলোকে কি কি লক্ষণ প্রকাশ করে এবং তার অনুভূতিটা কীরকম। তারপরে জানব আমরা এই সমস্যাটি উৎপত্তির কারণ। তারপরে আমরা জানব তার এই সমস্যার জন্য তার আনুষঙ্গিক অন্য কোনো সমস্যা দেখা দেয় কি না বা সম্পর্কযুক্ত লক্ষণ। এরপরে আমরা জানব তার এই সমস্যা কখন কিসে বাড়ে এবং সমস্যাটি কখন কিসে কমে। এই কয়টি বিষয় জানলে আমরা বুঝতে পারব বর্তমান কষ্টের বিবরণে আমরা কি কি পেলাম।